একেই তো বলে ক্যাপ্টেন, একেই তো বলে নেতা। প্রতিপক্ষ দর্শকদের গগন বিদারী চিৎকার সঙ্গে হ্যারি কেইন মুলাররা যখন একের পর এক আক্রমণে ধরাশায়ী করছিল ইন্টার মিলানের দুর্গকে, ঠিক তখন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই লড়লেন লাউতারো মার্টিনেজ। দুর্দান্ত এক গোল করে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জেতালেন। আলিয়াঞ্জ অ্যারেনাতে যখন চলল লাউতারো মার্টিনেজ শো, তখন এমিরেটস স্টেডিয়ামে চোখে সরিষার ফুল দেখলেন ভিনি এমবাপ্পেরা। ইন্টারকে একা কাঁধে জেতানো মার্টিনেজের গল্প এবং ভিনি এমবাপ্পেদের ব্যর্থ হবার বাকি গল্পটা জেনে নেব রিপোর্টে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে মুখোমুখি ইতালির চ্যান্ট ইন্টার মিলান বনাম জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বায়ার্নের মাঠ থেকে ড্র নিয়ে ফিরতে পারলেই বড় প্রাপ্তি হবে মিলানের নীলকালোদের জন্য। আর ঘরের মাঠে জয় ছাড়া কোনো কিছুই ভাবছে না ব্যাভরিয়ানরা। এই যখন পরিস্থিতি, তখন পুরো আলিয়াঞ্জ অ্যারেনা জুড়ে ম্যাচের শুরু থেকে চলছে সমুদ্র গর্জন। মুদ্রার ওপারে অনুমান করাই যায় টিভির সামনে সানসিটিতে চলছে দীর্ঘশ্বাস, কারণ হ্যারি কেইন মুলাররা যে একের পর এক আক্রমণে নাড়িয়ে দিচ্ছে মিলানের দুর্গকে। ম্যাচের 25তম মিনিটে ইংলিশ কাপ্তান হ্যারি কেইনের সুবর্ণ সুযোগটা নষ্ট, তাতে অবশ্য আরো গর্জে উঠেছিল স্বাগতিকরা। গ্যালারিতে চলছেই হ্যারি কেইন কলরব। ঠিক সেই মুহূর্তে ইন্টার রাজ্যে ঘনিয়ে এসেছে কুটকুটে অন্ধকার। এমন পরিস্থিতি থেকে মিলানকে আর কে বাঁচাবে? ঠিক সেই মুহূর্তে সুপারম্যানের মতো আবির্ভাব হলো মিলানের নায়ক লাউতারো মার্টিনেজের। আলিয়াঞ্জ অ্যারেনাকে বানিয়ে দিলেন সানসিরি। ম্যাচের 38তম মিনিটে স্বাগতিক ডি বক্সে ঢুকে নিশানাবাজি। একেই তো বলে ক্যাপ্টেন, একেই তো বলে নেতা। প্রতিপক্ষ দর্শকের গগনবিদারী চিৎকারকে উপেক্ষা করে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই লড়াই করে যাওয়া। ডিবক্সে ঢুকে ম্যাজিক ম্যান লাউতারো মার্টিনেজের ম্যাজিক, তাতে পুরো ফুটবল বিশ্ব সাক্ষী হলো নয়নাভিরামে এক গোলের। ইতিহাসের খুব কম সংখ্যক খেলোয়াড়ই এমন স্টাইল নিয়ে এমন স্টাইলিস্ট গোল করতে জানেন। ডিবক্সের মাঝে থেকে আউটসাইড বুটে অনন্য এক ফিনিশিং যে করলেন এলতোরো। আর এলতোরোর এমন এক গোলে ম্যাচে প্রথমবারের মতো চালকের আসনে বসেছিল ইন্টার মিলান। সঙ্গে এই নিয়ে চলতি মৌসুমে করলেন নিজের 20তম গোল, যার মাঝে চ্যাম্পিয়ন্স লিগে করে ফেললেন 7টি গোল। অর্থাৎ আগামী ব্যালন ডি'অর রেসে যে ঠিকঠাক পথেই আছেন তিনি, সেটারই জানান দিলেন। তবে লাউতারো মার্টিনেজ যখন স্কাই ফ্লাইং করছেন আলিয়াঞ্জ অ্যারেনাতে, তখন এমিরেটস স্টেডিয়ামে চোখে ঝাপসা দেখেছে ব্যালন ডি'অরের অপর দুই ফেভারিট ভিনিসিয়াস জুনিয়র আর কিলিয়ান এমবাপ্পে। বলতে পারেন এই দুই তারকার আগামীর ব্যালন ডি'অর জয়ের আশার বাতি অনেকটাই নিভে গেল, কেননা আর্সেনালের ঘরের মাঠে 3-0 পরাজয় যে বরণ করেছে রিয়াল মাদ্রিদ। আর এই হারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ঘন্টা অনেকটাই বেজে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের, কেননা রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ ঘরে না তুলতে পারলে ফুটবলের এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটা হাতে তোলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ থাকবে ভিনি এমবাপ্পেদের জন্য। অবশ্য আশা কিছুটা যে থাকছে, কারণ পরের ম্যাচটা যে তারা খেলবে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে। আর সান্তিয়াগো বার্নাবিউ মানেই তো রিয়াল মাদ্রিদের কামব্যাকের গল্প লেখার মঞ্চ। এখন দেখার পালা আরো একটা ঐতিহাসিক কামব্যাকটা দিতে পারে কিনা রিয়াল মাদ্রিদ। কিন্তু যদি সেটা না হয়, তবে আগামী ব্যালন ডি'অর যে মাদ্রিদের ডেরাতে যাচ্ছে না সেটা শতভাগ নিশ্চিত, যার মানে আগামী ব্যালন ডি'অর রেসে শক্ত দুই প্রতিযোগী হিসেবে থাকছেন দুইজন, লাউতারো মার্টিনেজ এবং বার্সা তারকা রাফিনিয়া। তবুও অপেক্ষায় থাকতে হবে শেষ রোমাঞ্চের। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।